নমস্কার বন্ধুরা, বং রেসিপিসে ফিরে এলাম আরও একটা রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপি খুবই সাধারণ একটা রেসিপি এবং সম্পূর্ণই নিরামিষভাবে তৈরি। হ্যাঁ, আজকে আমাদের রেসিপি দই পটল। তো চলুন আজকে দেখে নেব দই পটল কীভাবে রান্না করা যায়। তো দই পটল রান্নার জন্য আমরা কিছুটা পটল নিয়ে নিয়েছি এবং পটলগুলোকে সামান্য একটু খোসা ছাড়িয়ে নেব ছুরির সাহায্যে। দেখে নিন, এইভাবেই আমরা ছাড়িয়ে নেব। আর পটলগুলোয় মশলা ঢোকার জন্য চারদিক থেকে একটু কাট করে নিচ্ছি পটলগুলোকে। এরপর আমরা হলুদ আর নুন একটু মাখিয়ে ম্যারিনেট করে নেব। তো নুন হলুদটা আমরা দিয়ে নিলাম। নুন হলুদটা মাখানো হয়ে গেলে এরপর নিয়ে নেব আমাদের মশলা, যেমন আদা আর কাঁচা লঙ্কা। এর একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। আর আমাদের লাগছে কিছু ঘরোয়া মশলা, যেমন লাগছে জিরে গুঁড়ো, আর লাগছে ধনে গুঁড়ো, আর নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নেব লাল লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। সমস্ত উপকরণগুলোকেই আমরা খুব ভালো করে জলের সাহায্যে মিশিয়ে নেব। একটা মিক্সচার এর বানিয়ে নিচ্ছি। জলটা এখানে আমি একটু বেশি পরিমাণেই দিলাম। খুব ভালো করে সমস্ত মশলাগুলোকে আমরা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমাদের মশলাটা রেডি করে নিলাম আমরা এইভাবে। দই পটল রান্নার জন্য আর নিয়ে নিচ্ছি আমরা টক দই, যেটা আমরা আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে আমরা পটলগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে সমস্ত পটলগুলোকে আমরা কড়াইতে দিয়ে নিচ্ছি। আর বং রেসিপিসে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু। পটলগুলোকে এইভাবে আমরা লাল লাল করে ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেলে আমরা এটাকে আলাদা পাত্রে তুলে রাখব। সমস্ত পটলগুলোকেই আমরা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এরপর ওই একই কড়াইতে ফোড়নের জন্য দিয়ে নিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলা বলতে দুটো এলাচ, দু টুকরো দারচিনি, আর একটা লবঙ্গ। খুব ভালো করে আমরা এই গোটা মশলাগুলোকে একটু ভেজে নেব। ততক্ষণই ভাজবো যতক্ষণ না এর থেকে সুন্দর গন্ধ একটা বেরিয়ে আসছে। এরপর আমরা দিয়ে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার পর ভালো করে এটা আমরা ভেজে নেব। দেখবেন এইখানে যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে। এরপর আমরা দিয়ে নেব আমাদের আগে থেকে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটাকে। সমস্ত মশলাটাই ভালো করে আমরা দিয়ে নিচ্ছি। এরপর আমরা 2 থেকে 3 মিনিট আমরা খুব ভালো করে মশলাটাকে ভেজে নেব। এখানেও আপনাদের মাথায় রাখতে হবে মশলা যেন পুড়ে না যায়। সুন্দর করে এটাকে আমরা ভেজে নিচ্ছি। মশলাটা যখন এই পজিশনে চলে আসবে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে। তারপর আমরা দিয়ে নেব আমাদের আগে থেকে ভেজে রাখা পটলগুলোকে। সমস্ত পটলটাই আমরা দিয়ে নিলাম। এরপর খুব ভালো করে মশলার সঙ্গে এটাকে নেড়ে চেড়ে নেব।
1 থেকে 2 মিনিট এইভাবে আমরা নেড়ে চেড়ে নিচ্ছি পটলগুলোকে। এরপর আমরা দিয়ে নিচ্ছি আমাদের আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। টক দইটা সম্পূর্ণ আমরা দিয়ে নিচ্ছি। দইটা দেওয়া হয়ে গেলে এরপর সমস্ত মশলা আর পটলগুলোকে দইয়ের সঙ্গে ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। এইখানে আপনারা গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখবেন, আর মাথায় রাখবেন দইটা যেন কেটে না যায়। খুব ভালো করে এটাকে আমরা মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিট আমরা খুব লো ফ্লেমে এটাকে রান্না করব। একটুখানি ফুট ধরে এলে আমি দিয়ে নিচ্ছি এখানে দইয়ের পাত্রে সামান্য একটু জল। জলটা এখানে অপশনাল, আপনারা এখানে জল নাও অ্যাড করতে পারেন। জলটা দেওয়ার পরও সব মশলাগুলোকেই ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নেব। আরও 1 থেকে 2 মিনিট আমরা এটা রান্না করব। সামান্য একটু ফুট ধরে এলে এখানে একটা ঢাকা দিয়ে নিচ্ছি 1 মিনিটের জন্য। এরপর আমাদের দই পটল একদমই রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এখানে বলে রাখি, আমাদের সমস্ত উপকরণই ডেসক্রিপশান বক্সে অবশ্যই দেওয়া থাকবে। ডেসক্রিপশান বক্সটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। তো চলুন বন্ধুরা, আজকে বং রেসিপিস চ্যানেল থেকে আমি আপনাদের কাছে বিদায় চাইলাম। ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বং রেসিপিস চ্যানেল থেকে আমি আপনাদের কাছে বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।